হিমাচল প্রদেশের মান্ডি উপজেলার সুরাজপুরে জন্মগ্রহণ করেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেখানে একটি যৌথ পরিবারে বেড়ে ওঠা, পরবর্তীতে বলিউডে পা রাখে, নিজেকে প্রমাণ করে, পেয়েছেন অর্থ, যশ, খ্যাতি। বর্তমানে ভারতীয় মুদ্রায় তার মোট সম্পদের পরিমাণ ৭৪ কোটি। কিন্তু এই সংগ্রাম কম ছিল না। এত সহজেই আজকের কঙ্গনা তৈরি হয়নি। মাত্র ৫০০ রুপি নিয়ে হিমাচল থেকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন এই অভিনেত্রী। শুধু যে অভিনয় করেছেন তা নয়, করেছেন পরিচালনা, প্রযোজনা। ২০২৫ সালে মুক্তি পায় কঙ্গনার পরিচালিত, প্রযোজিত, অভিনয়কৃত ইমার্জেন্সি সিনেমাটি। এই শুটিংয়ের সময় তিনি সর্বপ্রথম তার জীবনের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেন, আমি মুম্বাই শহরে মাত্র ৫০০ রুপি নিয়ে এসেছিলাম এবং চিন্তা করতাম, আমি যদি এই ৫০০ রুপি ভেঙে ফেলি তাহলে আমাকে খালি হাতেই চলতে হবে। তাই সেই ৫০০ টাকা তিনি খুবই যত্নের সাথে, সাহসের সাথে খরচ করেছেন এবং প্রতিটি মুহূর্তকে মোকাবেলা করেছেন। তিনি আরও বলেন, তার পারিবারিক দিক দিয়ে কোনো অর্থ সম্পদ ছিল না। আজকের কঙ্গনা যে পরিমাণ সম্পদ অর্জন করেছে তার সম্পূর্ণই অভিনয়ের মাধ্যমে অর্জিত। অভিনয় করে কঙ্গনা রানাওয়াত একের পর এক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এর মধ্যে ২০০৬ সালে মহেশ ভাটের পরিচালিত গ্যাংস্টার দিয়ে তার জীবন শুরু হয়। সেখানেও তিনি পুরস্কার অর্জন করেন। এর মধ্যে আরও উল্লেখিত ছিল ফ্যাশন কুইন, তানু ওয়েটস মানু, মনিকা ইত্যাদি দুর্দান্ত চলচ্চিত্র, যেগুলো অভিনয় করে প্রধান চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন কঙ্গনা রানাওয়াত। শুধু তাই নয়, তার জীবনে পদ্মশ্রী পুরস্কারও অর্জন করেছেন এই অল্প বয়সে। লোকসভা রাজনৈতিক দলে পা রেখেছেন ২০২৪ সালে এবং সেখান থেকে তিনি সংসদ সদস্য নির্বাচন হন। সাম্প্রতিক তার ৫০০ টাকা নিয়ে মুম্বাই শহরে পাড়ি জমার বিষয়টি সকলের নজর কেড়েছে। একবার চিন্তা করা যায়, যিনি বর্তমানে শত কোটি টাকার মালিক, তিনি একটা টাইমে এই মুম্বাইতে তার দেশের বাড়ির থেকে মাত্র ৫০০ রুপি নিয়ে নিজের স্বপ্নকে পুঁজি করে চলে এসেছিল। প্রতিটি মুহূর্ত সেই ৫০০ টাকা নিয়ে তাকে চলতে হয়েছে। আস্তে আস্তে কাজ করে জীবনকে সাজাতে হয়েছে। আজ ২০২৬ সালে শত কোটি টাকার মালিক হয়েছেন কঙ্গনা। বিষয়টি সাম্প্রতিক তার এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন। আর এতেই বোঝা যায় একজন অভিনেত্রী এত সহজে নিজেকে সাফল্য হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে না। বিষয়টি দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সেলিব্রিটিদের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সেলিব্রিটি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।